আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা সবাই জানেন। পর্তুগাল এবং স্পেনের মাঝে যে ন্যাশনস কাপটা হয়েছিল সেখানে পর্তুগাল গোল দিয়েছে। আই মিন CR7 গোল দেওয়ার পরে যখন সমতাটা আসে তখন সবাই ভেবে নিয়েছিল খেলাটা খুব চাপের হবে। আমি নিজেও উপভোগ করেছি। আমি বিশ্বাস করি আপনারা যারা খেলাটা দেখেছেন তারা সত্যিই অনেক মজা পেয়েছেন এবং যারা মিস করেছেন তারা হাইলাইটসে দেখে নিন। তো এখানে একটা জিনিস খুব কমন একটা ইস্যু কাজ করলো। CR7 লাকিলি ম্যাচটা জিতে যায়। যদিও তাকে তুলে নেওয়া হয় লাস্টের দিকে। কিন্তু সবচেয়ে মজার জিনিসটা যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছেন বা ব্রাজিলিয়ান যারা ফ্যান রয়েছেন, রিয়াল মাদ্রিদ ফ্যান রয়েছেন। আমি নিজেও রিয়ালের জার্সি পড়েছি। যদিও রিয়ালের আর ফ্যান না, বাট CR7 এর ফ্যান হিসেবে আমি বলছি। এখানে মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো ২ টা বিগ ক্যারেক্টার, লিজেন্ডারি প্লেয়ার এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে লামেল ইয়ামিন বলেন, কস্তা বলেন, নুনো মেন্ডেস বলেন, আরও যারা প্লেয়ার রয়েছে যারা আসবে ফিউচারে, তারা কিন্তু সবাই আস্তে আস্তে কিন্তু তাদের পথটাকেই ফলো করবে। যেমন CR7 বলেছেন লামেল ইয়ামিন অবশ্যই খুব ভালো একটা মানের প্লেয়ার এবং সে আগামী ৩, ৪, ৫ বছরের মধ্যে ব্যালন ডি'অরের পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক এবং সে পাবেও। সো একটা ক্লাস প্লেয়ার যখন একটা ক্লাস প্লেয়ারকে ডিফাইন করে তখন সেই জিনিসটা অনেক বেশি হিট করে কিন্তু। সবচেয়ে মজার জিনিসটা যে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ পায় নাই, ফাইন। অ্যান্ড মেসি বিশ্বকাপ পেয়েছে, ব্যালন ডি'অর পেয়েছে অনেকগুলো। সো অনেক অনেক ট্রল মিম বানাচ্ছে যারা মেসি ফ্যান রয়েছেন বা আর্জেন্টাইন ফ্যান রয়েছেন। তারা অবশ্যই কেউ ব্রাজিলের রয়েছে যারা CR7-কে ডিমিট করছে, আবার মেসি বা আর্জেন্টাইন ফ্যান যারা রয়েছে যারা পর্তুগাল বা CR7-কে নিয়ে ডিমিট করছে। সো জিনিসটা এমন না যে CR7 কোনো বিশ্বকাপ জিতছে, জিনিসটা হলো এমন যে একটা প্লেয়ার ৪০ বছর বয়সে এসে সে ট্রফি জিতছে, গোল দিচ্ছে এবং সেই গোলগুলো খুব ক্রুশাল মোমেন্টে এবং খুব হাই ভোল্টেজ প্লেয়ার বা হাই ভোল্টেজ টিমের বিরুদ্ধে এবং খুব মোমেন্টামে সে গোলটা দিয়েছে যেখানে তার দল ইকুয়ালাইজ করে। এবং ঠিক এই সিচুয়েশনগুলোয় CR7 অনেক বেশি প্রসিদ্ধ এবং তিনি একমাত্র প্লেয়ার যিনি সবচেয়ে বেশি টপ 10 টিমের বিরুদ্ধে গোল দিয়েছেন এবং সেটা কোনো বিগ মঞ্চে। সবচেয়ে মজার জিনিস যেখানে মেসি বিশ্বকাপ পেয়েছেন, আপনারা অনেকেই জানেন যে ব্যালন ডি'অরের পিছনে কাহিনীগুলো কি। রোনালদোকে গতকালকে সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি এইটা জিতেছেন, এটার পিছনে মেসির সাথে আপনার কোনো দ্বৈরথ আছে কিনা। তিনি খুব সুন্দরভাবে বলেন মেসির প্রতি আমার সম্মান রয়েছে, তিনি বরাবরই আমাকে সম্মান রেখে কথা বলেন। এবং আমি মেসির কথায় অনুবাদ করে দিই যখন আমরা একই মঞ্চে থাকি এবং অনেক বছর আমরা একই পোডিয়ামে খেলা করেছি। সো একটা একটা লিজেন্ডারি প্লেয়ারকে অনার করে কথা বলছে। ঠিক তার বিপরীতটা ঘটছে, তার যারা ফ্যান রয়েছেন, তারা যারা সমর্থক রয়েছেন, তারা CR7-কে লো করে কথা বলছে বা তাদের অর্জনটাকে খাটো করে দিচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখে না, মেসি যখন বিশ্বকাপ জয় হয়, এই বিশ্বকাপটা জয়ের পিছনে কিন্তু অনেক অবদান রয়েছে যারা আয়োজন করেছিল তাদের এবং থার্ড পার্টির একটা অবদান রয়েছে। ইভেন সে যে ব্যালন ডি'অর জেতে অনেকগুলো, তার পিছনেও কিন্তু অনেক কনস্পিরেসি ষড়যন্ত্র রয়েছে এবং অনেকেই সেটা জানে যে এটার পিছনে যে হারে গ্যাম্বলিং হয়, এই গ্যাম্বলিংয়ে যে জয়ী হয় তাকে দেওয়া হয়। সো এই স্টোরিগুলো কিন্তু CR7 জানে, একই সঙ্গে অন্যান্য ক্লাস প্লেয়ারগুলোও জানে। যে কারণে মেসি এগুলো নিয়ে কিন্তু কখনো কথা বলে না বা তার এটা নিয়ে কোনো প্রকার বিবৃতি দেয় না। কারণ সে নিজেও জানে যে সে তার যোগ্য ছিল না বেশ কয়েকবার, কিন্তু সে পেয়ে গিয়েছে। সো এই জিনিসগুলো যেমন ফ্রাঙ্ক রিবেরি ছিলেন, ভিনিসিয়াস ছিলেন, যেটা অনেকে কল্পনা করেছিলেন কিন্তু হয় নাই। পোল্যান্ডের একজন প্লেয়ার ছিলেন লেভানডস্কি, সেও এটা পাওয়ার যোগ্য ছিল কিন্তু সে পায়নি, পেয়েছিল মেসি। সো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু কনস্পিরেসি, বেশ কিছু থার্ড পার্টি ইন্টারেস্ট গ্রো করার কারণে তারা এই ব্যালন ডি'অর বা ট্রফি পেয়ে যায় এবং পাইয়ে দেওয়া হয়, যেমনটা ২২ বিশ্বকাপ মেসিকে দেওয়া হয়েছিল। যদিও সে জায়গায় সবচেয়ে বেশি পেনাল্টি বা সাপোর্টিং বা টেনে খেলানোর হারটা আর্জেন্টিনার দিকে বেশি ছিল এবং লাকটাও তাদের ফেভারিট করছে, অ্যাজ এ রেজাল্ট তারা উইন হয়েছে। সো মূল কথা ওইটা না, মূল কথাটা হলো এইটা যে একটা প্লেয়ার ৪০ বছর এসে তার দলকে ভরসা দিচ্ছে, ছায়া দিচ্ছে। সে ১৭ বছরের লামেল ইয়ামিনদের সাথে প্রতিযোগিতা করে টিকে আছে। এই জিনিসটা কিন্তু অনেক বেশি কঠিন। যাদের বয়স 35 হয়ে যায় যে সকল প্লেয়াররা, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তারা অবসর নিয়ে নেয়। কেউ আর ফুটবল খেলতে চায় না।
ইভেন ক্রিকেটের ক্ষেত্রেও তাই। আমরা অনেক বড় বড় গ্রেট প্লেয়ারদেরকে দেখছি 30-এর ঘরে গেলেই তারা কিন্তু অবসর নিয়ে দিয়ে চলে আসে। যেমন রিসেন্ট আমরা দেখলাম বিরাট কোহলি, রোহিত শর্মা। সো CR7 40 বছর ধরে তিনি প্লেয়িং করছেন। আমি তার 2004 সালে যখন ইউরো কাপে তিনি হেরে যান গ্রিসের কাছে 1-0 গোলে, আমি তার চোখে কান্না দেখে খুবই মর্মাহত হয়েছিলাম। যদিও আমি ওই সময় অনেক ছোট ছিলাম। কিন্তু এই প্লেয়ারটা কেউ ভাবেনি যে সেই CR7 আজকে এসে এখানে কোটি কোটি মানুষকে সে ইন্সপিরেশন করবে, ফুটবলের প্রতি অ্যাট্রাক্ট করবে এবং এতগুলো পাবলিক তার উপর ভরসা করছে। তিনি একটা জিনিস দেখান যে তুমি তোমার হার্ড ওয়ার্ক, তোমার ডেডিকেশন এবং তোমার চ্যালেঞ্জ নিয়ে যদি তুমি চলতে পারো, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তুমি অদম্য হয়ে যাবা এবং তিনি সেটা প্রমাণ করে দেখাচ্ছেন। CR7-এর এই ইন্সপিরেশন প্রত্যেকটা পাবলিককে কিন্তু ছুঁয়ে যাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করবেন যখন পেনাল্টি শুট আউট হয় ওই সময় CR7 যে প্রার্থনা করেছিল, এই প্রার্থনাটা কিন্তু সবার মন ছুঁয়ে যায়। বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রি তিনি যখন আল নাসের খেলে গিয়েছেন এবং মুসলিম যে সকল কমিউনিটি রয়েছে বা মুসলিম ফ্যান রয়েছে তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন। কেননা তিনি ব্লেসিংয়ের পাওয়ারটা বুঝেছেন, যেটা তিনি মক্কা মদিনা থেকে দেখে এসেছেন। এবং এটা আমাকেও টাচ করেছে যে আসলে ফেইথ, বিশ্বাস এমন একটা জিনিস যেখানে কোনো কিছুই নেই সেখানে বিশ্বাস আপনাকে উত্তর দিবে। CR7-এর এই প্রেয়িংয়ের ফরমেশনটা সত্যি কাজে লেগে গিয়েছে এবং পর্তুগাল জিতেছে। এটা একটা বড় আনন্দের বিষয়, সেটা না, বড় আনন্দের বিষয় যে আমাদের ফেভারিট প্লেয়ার সে 40 বছর এসেও একটা ইন্টারন্যাশনাল ট্রফিটাকে সে রাইজ আপ করছে। এই জিনিসটা অনেক বেশি মোটিভেট করে যে একটা পার্সন 40 আপ হয়ে গিয়েছে, টিল নাও সে খুব সুপার ফুটবল খেলছে এবং তার বাচ্চাদের বয়সী যে সকল প্লেয়ার রয়েছে তাদের সামনে সে বিট করছে। ইটস এ গ্রেট চ্যালেঞ্জ অ্যান্ড হার্ড টাস্ক। সো এই মানুষটাকে এইভাবে মিমিক্রি করা, ছোট করে ডাউন করাটা ঠিক না। বিকজ মেসি একটা ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড লেজেন্ডারি প্লেয়ার, বিশ্বের সেরা 11 জনের মধ্যে সে থাকবে, CR7ও থাকবে, কিন্তু তাদের অবদান অর্জনকে কখনো খাটো করবেন না। আপনারা যে বিশ্বকাপ পেয়েছেন বা ব্যালন ডি অর পেয়েছেন এটার পিছনে অনেক স্টোরি থাকে, সেটা CR7ও জানে, মেসিও জানে। কিন্তু এই মানুষটা এই সময়ে এসে একটা ট্রফি তার দেশকে গ্রিপ করছে। চিন্তা করেন যে দলটা 75 বছর কোনো ট্রফি পায় নাই, CR7 আসার পর 20 বছরে 3টা ট্রফি কিন্তু সে পেয়েছে এবং বেশ কয়েকবার তারা ইন্টারন্যাশনাল মঞ্চে উঠেছে। কিন্তু এই একটা পার্সনটাকে কেন্দ্র করে যখন একটা টিম মুভ করে এবং বয়স বা এক্সপেরিয়েন্স যে একটা বড় অ্যাসেট, এটাকে ক্যারি করে যে দল বা যে টিম মুভ করে সে কিন্তু অবশ্যই তার ভ্যালুয়েশন বুঝতে পারে বা ভ্যালুয়েশনটা পায়। যেমনটা পর্তুগিজ কোচ CR7-কে দলে রেখে এই জিনিসটা পাচ্ছে। যদিও এই বয়সে এসে CR7 সবচেয়ে বেশি ন্যাশনালস কাপে গোল দিয়েছেন এবং ইন্টারন্যাশনালে তার গোলের সংখ্যা সবচেয়ে বেশি। সো পার্সনটার অর্জনটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের প্রিয় প্লেয়ারটা এভাবে আমাদেরকে সবাইকে মোটিভেট করুক এবং ভালো ফুটবল উপহার দিক। যদিও CR7 রিপোর্টে বলেছেন আমি এখন দিনকে দিন বাড়ছি, খুব শীঘ্রই আমি বলে দিতে পারি আমি আর খেলবো না। বাস বয়স কারোর জন্য থেমে থাকে না এবং বয়স একটা সময়ে মুভ করে এবং আমাদেরকে সবাইকেই সেখানে হার মানতে হয়। সো আপনাদের যারা মেসি ফ্যান রয়েছেন, যারা আর্জেন্টাইন বা স্পেন বা পর্তুগালের ফ্যান রয়েছেন, মানুষটার অর্জনটাকে সম্মান দিতে শিখুন। তাকে বুঝুন যে না, সে পারফর্ম দিতে যাচ্ছে, সেটা রোনালদো হোক, মেসি হোক বা অন্য কোনো প্লেয়ার হোক। CR7-কে ধন্যবাদ, সে খুব দারুণ একটা গেম আমাদেরকে উপহার দিয়েছে। একই সঙ্গে যারা রিয়াল ফ্যান রয়েছেন তারাও আশা করি জিনিসগুলো বুঝবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।